রাজ্য সফরে মোহন ভাগবত। তবে সফরের দ্বিতীয় দিনে সকালে ঘরবন্দি রইলেন আরএসএস প্রধান। রবিবার সকাল 10:20 কেশব ভবনে যান রাজ্যের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। কেশব ভবনে 1 ঘণ্টা 15 মিনিট ছিলেন একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পুলিশ কর্তা। নপরাজিত মুখোপাধ্যায়ের হাতে ছিল ফাইল। রবিবার বেলা 11:45 কেশব ভবন থেকে বেরিয়ে যান নপরাজিত মুখোপাধ্যায়। শ্যামবাজারে বাড়িতে ফেরেন তিনি। তবে কি নিয়ে 1 ঘণ্টারও বেশি সময় আলোচনা, সে বিষয়ে কোনো কথা বলতে চাননি নপরাজিত মুখোপাধ্যায়। আমি এখন রয়েছি নপরাজিত মুখোপাধ্যায়ের যে বাড়ি, অর্থাৎ শ্যামবাজারের যে বাড়ি, সেই বাড়িতে। মূলত তিনি এখনও পর্যন্ত কোনো রকম মন্তব্য এ বিষয়ে করতে রাজি নয়। তবে সামগ্রিকভাবে কেন তিনি মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে গেছিলেন সেটা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আরএসএস প্রধানের সঙ্গে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার এই বৈঠক নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। রবিবার বিকেল 4টে পাটুলিতে সরোদবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়ি যান মোহন ভাগবত। সরোদশিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়িতে এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যদিও বাড়ির কর্তার তরফে জানানো হয়েছে এটা সম্পূর্ণ অরাজনৈতিক সৌজন্যমূলক সাক্ষাৎ। এর আগেও অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেন মোহন ভাগবত। শাস্ত্র সঙ্গীতের প্রতি অনুরাগ থেকেই সাক্ষাৎ জানিয়েছিলেন সে কথা। এদিনও সঙ্গীতের প্রতি ভালোবাসার কারণেই পাটুলিতে সরোদবাদক তেজেন্দ্র নারায়ণের বাড়িতে গিয়েছিলেন বলে সূত্রে খবর। মোস্টলি আমরা আমাদের গান বাজনা শুনে করেছি এবং একজন অসাধারণ শ্রোতা হিসেবে উনি অ্যাপ্রিসিয়েট করছিলেন এবং উনি ওনার যে ব্যুৎপত্তি যথেষ্ট, সেটা খুব আমরা আনন্দ নিচ্ছিলাম। আমাদের যে পরম্পরাগত যে আমাদের ক্লাসিক্যাল মিউজিকের যেটা, সেইটা নিয়েই কথা হচ্ছে। অতিথি এসছেন, আমাদের যে কালচার, সেই কালচারে আমার বাড়ির অতিথিকে আমি যতটুকু পেরেছি সেবা করেছি। এরপর কেশব ভবনে ফেরেন আরএসএস প্রধান। সোমবারই তাঁর শহর ছাড়ার কথা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও অপূর্ব দেবনাথের সঙ্গে সমাপ্তি রায় ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।